আসসালামু আলাইকুম। জিকের আরেকটা টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এখন আলোচনা করব এখানে জিকের হচ্ছে বাংলাদেশের সম্পদ নিয়ে কথা বলবো। ওকে? তো আমরা জানি বাংলাদেশের সম্পদগুলো মানে অর্থাৎ আপনার এখানে কৃষি ক্ষেত্র, তারপরে এখানে আপনার গার্মেন্টস বা এখানে কাপড় শিল্প এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু বাংলাদেশের কি আমাদের একটা আয়ের একটা বড় ধরনের কিন্তু একটা উৎস কাজ করছে। বুঝছেন? তো আমরা এই যে আপনার এখানে আজকে করব যেটা কৃষি সম্পদ, যে কৃষির যে সম্পদগুলো আছে এগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আপনি প্রথমত একটু গ্রাফটা দেখুন, এখানে গ্রাফটা দেখে বুঝতেছেন না যে আপনার বাংলাদেশের যে কৃষি, যে আমাদের খাদের যে মানে অবদান আর কি, এটা আমাদের ধীরে ধীরে নামতেছে না। ও আরেকটা বিষয় বলে দেই যে আমি কিন্তু আজকে আপনাকে এই ভিডিওতে মানে ভিডিওর শেষের দিকে বলবো ইনশাআল্লাহ আপনার এখানে যে সম্প্রতি আমাদের যে কিছু কোশ্চেন অর্থাৎ আপনার 2025 এবং 26 সালে যে সম্প্রতি যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ আপনার আপনার এখানে কি কি এখানে জিডিপির মান এবং কি আমাদের মুদ্রাস্ফীতি এগুলো আমাদের এখানে একটু দেখবো ইনশাআল্লাহ। ওকে? তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো এখন আমরা এখানে দেখবো কি এই জিকে গুলো আমরা দেখবো এখন। মানে বাংলাদেশে যে কৃষি সম্পদগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো। তারপরে এই টাইপের আমাদের যে এমসিকিউ গুলো আছে এমসিকিউ গুলো সলভ করব এন্ড দেন আমরা ওই বিষয়গুলো দেখবো আর কি। তো কৃষি সম্পদ আমরা জানি বাংলাদেশের অধিকাংশ মানে মানুষই আমরা কি কৃষির উপর ডিপেন্ডেন্ট। ওকে? তো এখন কথা হচ্ছে আমাদের এখানে যেহেতু আমাদের দিন দিন অনেকগুলো আমাদের দেশের যেহেতু আমাদের এরিয়া অনেক কম, কিন্তু দিন দিন কিন্তু অনেক কিন্তু কি হচ্ছে বলুন তো আমাদের এখানে মানে শিল্প উঠতেছে মানে গড়ে উঠতেছে, এই কারণে কিন্তু আমাদের অনেক অনেক সময় আবাদি জমিগুলো কি হয় বলুন তো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি মনে করি এটা আমাদের সরকারের ব্যর্থতা। কারণ কি সরকারের উচিত যে আপনার এখানে যে জায়গাগুলোতে আবাদ হয় না সেই জায়গাগুলোতে শিল্প কারখানা মানে অনুমোদন করা। ওকে? কারণ যেগুলোতে আবাদি জমি সেগুলোতে শিল্প মানে কারখানা করাটা একদম এক ধরনের কি মানে আমাদের দেশের জন্য খুবই ভোগান্তিকর। বুঝছেন ব্যাপারটা? তো এখন আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ পড়বো এবং মানে দাগাবো এখানে কোন কোন বিষয়গুলো লাগবে পরীক্ষার জন্য। এই বিষয়গুলো আমরা এখানে দেখবো ইনশাআল্লাহ। তো বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এটা আমরা সবাই জানি। বাংলাদেশ কি রকম দেশ? এখানে কৃষি প্রধান দেশ। বাংলাদেশের কৃষি ধান মানে বাংলাদেশের কৃষি ধান প্রধান নিবিড় স্বয়ংভূমি। এখানে তো এটা পরীক্ষায় আসে যে বাংলাদেশের কৃষি ধান প্রধান নিবিড় কি স্বয়ংভূমি মানে স্বয়ংভোগী। ওকে? তো এরপরে আমাদের এখানে বাংলাদেশের প্রতি বছর হাজার হাজার একর কৃষি জমি কৃষির বহির্ভূত কাজে ব্যবহার হয়, আবাদি জমির পরিমাণ কি হ্রাস পাচ্ছে। এখানে এটা তো বললাম যে এখানে আপনার জিডিপিতে আপনার এখানে কৃষি খাতে যে দেখুন এখানে আপনার 1980 থেকে 81 সাল এর মধ্যে আমাদের জিডিপিটা ছিল কিনা আমাদের সর্বোচ্চ ছিল এখানে 33.07। কিন্তু এরপরে দেখুন আমাদের ধীরে ধীরে কমতে আছে বুঝছেন। এখানে 25 এটা ঠিক একটু আছে মোটামুটি, কিন্তু এখানে অনেক বড় গ্যাপ দিয়েছে এবং এগুলো কিন্তু আমরা একটা নর্মাল একটা কি মানে সমবেগে বা আমরা এখানে সমভাবে কিন্তু কমতে আছে, তাই না ব্যাপারটা? আচ্ছা, তার মানে আমাদের বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের মান কি এখানে কমতেছে ধীরে ধীরে, বুঝছেন? আচ্ছা, তো এখান থেকে আমাদের মানে এতটুকু পড়তে হবে এখানে যে আপনার জিডিপির মান কি কমতেছে এবং কি বাংলাদেশের কৃষি ধান প্রধান নিবিড় স্বয়ংভূমি মানে অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি আমাদের স্বয়ংভূমি ভুগি আগে। ওকে? আচ্ছা, এরপরে আমাদের এখান থেকে যে বিষয়টা পড়তে হবে এখানে যে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, এটা নাম কিন্তু আগে এই বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ছিল না, এর পূর্ব নাম ছিল কি রাষ্ট্রপতি পুরস্কার ছিল। তো আমাদের এটা কি হয়েছে নামটা চেঞ্জ করে করা হয়েছে কি বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার কৃষি উন্নয়নের গবেষণা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বরূপ দেওয়া হচ্ছে। যাই হোক আমাদের এখানে এটা লাগবে না পরীক্ষার জন্য আমাদের এখানে, কারণ বুঝছে না তো দেশের যে এখন বর্তমান আবহাওয়া, তাতে করে এই কোশ্চেনটা আমার মনে হয় স্কিপ করলে খুব বেশি সমস্যা হবে না। এখন আমরা যেটা দেখবো যে কৃষি মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অঙ্গ প্রতিষ্ঠানিক যে আমাদের এখানে এগুলো আর কি। তো বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা আমাদের আসে যে বিডি, এর ফুল মিনিংটা আসে এখানে যে আপনার এখানে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এখানে। ওকে? বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে আমাদের এখানে কোথায় অবস্থিত এটা আসে যে আপনার এর সদর দপ্তর হচ্ছে গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত। এটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তার মানে এখানে বিডি এর সদর দপ্তর কোথায় এখানে বলতো গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত। তার মানে এটা ইম্পর্টেন্ট এটা যে অর্থাৎ আপনার বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায়, এটা হচ্ছে গাজীপুর জেলার জয়দেবপুর। ওকে? আচ্ছা, এখন আমাদের এখানে কিছু ধানের নাম আছে, আমি বলবো যে আপনার এটা মুখস্থ করা একদম বোকাম হয়ে যাবে কারণ এগুলো মনে রাখা খুব টাফ। সো আমরা জাস্ট উন্নত মানে উচ্চ ফলনশীল যে আমাদের এখানে ধানের জাতগুলো আছে এখানে এই জাতের নামগুলো আমরা জাস্ট মনে রাখবো।
BR2 হচ্ছে আমাদের এখানে ধানটির জনপ্রিয় নাম হচ্ছে আমাদের মালা। এটা মনে রাখবেন, ধানের একটা নাম কি মালা। এই মালা হচ্ছে আমাদের মুড়ি, মুড়ি ভালো হয়, মানে এই ধানের মুড়ি তো বোঝেন, আমরা মোটামুটি সবাই মুড়ি খাইছি। তো এই মালা ধানের মুড়ি কি ভালো হয় বা বড় বড় হয় এখানে, বুঝছেন? তার মানে মনে রাখা সহজ, মতে মালা মতে মুড়ি এখানে, ওকে। তাহলে মালা ধানের মুড়ি ভালো, এটা মনে রাখবেন, মালা ধানের কি মুড়ি ভালো, এটা মনে রাখতে পারেন আপনি ইচ্ছা মতো মনে রাখবেন যে মালা ধানের মুড়ি ভালো, মালার মুড়ি মালার মুড়ি ভালো, ওকে, মুড়ি ভালো। এটা যেভাবে আপনি চাইলে মানে ইচ্ছে মনে রাখতে পারেন। আবার এখানে দেখুন এই যে BR4, এটা পরীক্ষায় আসে এখানে, এটা আপনার কি এখানে ব্রিসাইল, এই ধানের উন্নত একটা জাতের নাম হচ্ছে ব্রিসাইল, বুঝছেন? এটা পরীক্ষায় খুবই আসে, ধানের উন্নত একটা জাতের নাম হচ্ছে কি ব্রিসাইল। ক্লিয়ার? এই কোশ্চেনটা আমাদের এখানে পরীক্ষায় এ পর্যন্ত অনেকবার আছে, মানে শুধু বিসিএস না, অন্য অন্য প্রাইমারি পরীক্ষাগুলোতে বলেন, নিবন্ধনে বলেন, এই কোশ্চেনটা আমাদের অনেকবার আছে। ব্রিসাইল কার উন্নত মানে জাতের নাম এখানে, ওকে। এটা হচ্ছে আমাদের এখানে ধানের। এখন হচ্ছে B18 বা এখানে B28 এখানে আর কি 28, বন্যা প্রবল যে এলাকাগুলো আছে এখানে, যেগুলোতে বেশি বেশি বন্যা হয় এখানে, এই বন্যা প্রবল এলাকাগুলোতে আমাদের B18 হয় এখানে, সরি 28 হয়। আর B33 এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের মংলা যে আমাদের এলাকা আছে না, তাদের জন্য আমাদের এখানে হয় এখানে, ওকে। আচ্ছা, তাহলে উত্তরবঙ্গের মংলা এতে কি হয় এখানে, B33 হয় এখানে। এবং উপকূলীয় লবণাক্ত এলাকাতে কি হয় এখানে, আপনার এখানে B40 এবং 41 হয়। যে কটা দাগাবো সে কটা একটু পড়বেন। তারপর এখানে বাংলামতি নামে একটা পরিচিত আছে, বাংলামতি এক ধরনের কি সুগন্ধ জাতীয় এখানে ধান এখানে, বুঝছেন? তাহলে আমাদের বাংলামতি একটা কি আমাদের এখানে ধানের নাম। আর খরাপ্রবণ এলাকায় কি হয় এখানে আপনার B56 এবং কি 57 এখানে। তো এর মধ্যে আপনি মনে করবেন যে ভাই এগুলো সবগুলোকে আপনি মুখস্থ করবেন, মুখস্থর দরকার নেই কোনো কিছু, জাস্ট মনে রাখবেন এই নামগুলো। মংলা জায়গাতে কোনটা হয় এটা একটু মনে করতে হবে এখানে, মংলা জায়গাতে কি হয় সবই পড়তে হবে না, যে বাংলাদেশের মংলা জেলাতে কোনটা হয় এখানে B33 হয়, এটা একটু মনে রাখতে হবে, ওকে। তাহলে B33 কোথায় এখানে আপনার বাংলাদেশের যে আমাদের যে জায়গাগুলোতে মংলা আর কি সেগুলোতে আমাদের হয়, উত্তর অঞ্চলে মেইনলি আসলে এই কাজগুলো হয়, ওকে। এবং ব্রিসাইল কি একটা আমাদের উন্নত ধানের নাম এখানে, এটা আমাদের পরীক্ষা আসে। এবং মালা ধানে কি হয় এখানে, মুড়ি ভালো হয় এখানে, বুঝছেন ব্যাপারটা? আর একটা পড়বেন এখানে খরাপ্রবণ যে এলাকাটা আছে এখানে, এই যে B56 এবং 57, খরাপ্রবণ এলাকা এখানে হয় এটা, ওকে। আচ্ছা, বুঝছেন ব্যাপারটা? বাংলাদেশ পরমাণু বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, এটা হচ্ছে বিনা, এটা পরীক্ষা আসে যে বিনা কোথায় অবস্থিত। দেখুন আমাদের এখানে বাংলা এগ্রিকালচার, নিউক্লিয়ার এগ্রিকালচার, এটা আমাদের এখানে ময়মনসিংহ অবস্থিত এখানে, ওকে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, এটা হচ্ছে কোথায় অবস্থিত এখানে, ময়মনসিংহ অবস্থিত এখানে। এটা পরীক্ষা আসে যে বিনা, বিনা কোথায় অবস্থিত, ময়মনসিংহ এখানে, বিনা BINA, বিনা হচ্ছে আমাদের ময়মনসিংহ এখানে, ওকে, ময়মন সিংহ এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো এই বিনাতে আমাদের দুই ধরনের মেইনলি আমাদের উচ্চ ফলনশীল ধান পাওয়া যায়, একটা হচ্ছে আমাদের এখানে ইটারাম এবং বিনা, বুঝছেন ব্যাপারটা? বিনা নামে একটা আছে এবং ইটারাম। এই যে ইটারাম কোশ্চেনটা, এটা যে পরীক্ষায় কতবার আসছে, মানে অনেকবার এই পর্যন্ত আসছে আর কি, যে ইটারাম কিসের নাম, ইটারাম হচ্ছে কি একটা উন্নত ধানের নাম এখানে, ওকে। এই ইটা নামটা কেন বেশি আসছে, কারণ আমাদের এখানে এই ইটা নামটা গামা রশ্মির প্রয়োগের মাধ্যমে এটা হয় এখানে। কোন রশ্মির কারণে এখানে, গামা রশ্মি। আমরা মূলত সবাই জানি যে তেজস্ক্র রশ্মি তিন ধরনের, একটা আলফা বিটা গামা। তো এই গামা রশ্মির প্রয়োগের মাধ্যমে আমাদের কি এই ইটা নাম ধানটা কি করে এখানে আপনার আসে এখানে, ওকে। তাহলে আসতে পারে পরীক্ষায় যে গামা রশ্মি প্রয়োগের মাধ্যমে কোন মানে ধানের কোন উন্নত জাতটা আমাদের এখানে কি আমাদের এখানে আবিষ্কৃত হয় বা এখানে আপনার উদ্ভাবিত হয়, কোনটা বলুন তো? ইটারাম গামা রশ্মি বলে। আর বিনা 8 9 এখানে আছে, এখানে আপনার এটা হচ্ছে আমাদের লবণ সহিষ্ণু যে জায়গাগুলো আছে সেখানে আমাদের বিনা 8 9 হয় এখানে, বুঝছেন? এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইটারাম, কারণ ইটারাম থেকে পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে, ইটারাম থেকে পুরো পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, ওকে। আচ্ছা, তারপর আমরা পড়বো এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এটা হচ্ছে ফুল ফর্মটা আসে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন এখানে, ওকে। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন DAE, এর প্রধান কার্যালয় আছে ঢাকার ফার্মগেট, ওকে। ফার্মগেট খামারবাড়িতে এখানে এটা অবস্থিত এখানে, ক্লিয়ার? তাহলে আমাদের DAE, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, কি বললাম, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, ডি এর ফুল ফর্ম। এটা হচ্ছে সদর দপ্তর বা মেইন কার্যালয় কোথায় এখানে, ঢাকার ফার্মগেট এখানে, কোথায়, ঢাকার ফার্মগেট। এই কোশ্চেনগুলো যে দাগাচ্ছি আমি, অবশ্যই এই কোশ্চেনগুলো আপনার জন্য পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, শুধু আপনার জন্য না, সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এইগুলো, ওকে। ঢাকার ফার্মগেটে তাহলে আমাদের কার DAE এর এখানে। বাংলাদেশের এই যে এই টপিকসটা আমি একটু 3 স্টার দিয়ে দেবো।
কারণ এখান থেকে কোশ্চেন আসে, এখানে কেমন কোশ্চেন আসে বলতেছি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটা একটু ভালো করে পড়তে হবে এখানে দেখুন, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, ডিএডিসি মানে বিএডিসি এখানে। ওকে, এটা আমাদের এখানে অ্যাকচুয়ালি কি জন্য হয়, এখানে বীজ, সার, তারপরে এখানে উৎপাদনের জন্য, তারপরে সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ, বিতরণের জন্য আমাদের মেইনলি এইটা আমাদের এখানে কাজ করে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। ওকে, তো উন্নয়ন মানে কি, আমাদের এখানে নতুন নতুন মানে সার কিভাবে প্রয়োগ করতে হবে, তারপরে আপনার এখানে কিভাবে উৎপাদন করা যাবে এখানে, তারপরে সংগ্রহ কেমনে করবো আমরা এখানে। ওকে, আবার এখানে পরিবহন কেমনে করব, তাহলে আমাদের এগুলো সবগুলো কিন্তু উন্নয়নের মধ্যে পড়তেছে, ডেভেলপমেন্টের মধ্যে পড়তেছে এখানে। তার মানে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এটা আমাদের কি কাজে ব্যবহৃত হয় এখানে বলতে, এখানে উৎপাদন করা, সংগ্রহ করা, পরিবহন করা, সংরক্ষণ করা, ইটিসি। ওকে, মানে অনেক কিছু আরো হতে পারে। তাহলে আমাদের এই যে বাংলাদেশ কৃষি কর্পোরেশন এটা আমাদের এখানে কি কাজে ব্যবহৃত হয় এখানে বলুন তো, আমাদের এখানে যে উৎপাদন বৃদ্ধির কাজে আমাদের এখানে ব্যয় হয় এখানে। ক্লিয়ার? তো এরপরে আমরা যেটা দেখবো এখানে ইনশাল্লাহ, এই টপিকসটা একটু আমরা একটু জুম করে নেই, এটা মানে বেশি একটু বড় হয়ে গেল। আচ্ছা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, বাড়ি, হ্যাঁ, এসে বৃহত্তম আমাদের এখানে দেশের বৃহত্তম একটা কি বহুবিল একটা মানে ফসল উৎপাদনকারী প্রতিষ্ঠান আর কি। এটা আমাদের গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। আমাদের গাজীপুরের জয়দেবপুরে আমরা কি কি দেখলাম বলুন তো ভাই, এখানে বিড়ির কিন্তু আমরা এখানে দেখলাম, বুঝছেন ব্যাপারটা, বিডি এই যেখানে দেওয়া আছে দেখুন, এই যে আপনার বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এটা হচ্ছে আমাদের গাজীপুরে, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায়, এখানে গাজীপুরে, বুঝছেন ব্যাপারটা, পড়তে হবে এখানে। জাস্ট আমাদের এখানে যে বাংলাদেশ এখানে এই যে এগ্রিকালচার যাদের যাদের রাইস আসে এখানে, এই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এবং বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এই দুইটাই হচ্ছে আমাদের গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। এখানে ভালো করে একটু মনে রাখেন, অর্থাৎ আমাদের একটা হচ্ছে আমাদের BRRI, একটা হচ্ছে BARI। ওকে, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট আর একটা বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, এই দুটাই হচ্ছে আমাদের কোথায়, এখানে গাজীপুরের জয়দেবপুর, এখানে এটা আসে এখানে জয়দেবপুর, জয়দেবপুর। আচ্ছা, এরপর আমরা কিছু এখানে আরো কিছু আমরা ইনস্টিটিউট দেখবো, সেগুলো হচ্ছে আপনার এখানে দেখুন, মশলা গবেষণা কেন্দ্র হচ্ছে আমাদের বগুড়ায়, মানে শিবগঞ্জ বগুড়ায়। তারপর এখানে ডাল গবেষণা কেন্দ্র হচ্ছে ঈশ্বরদী পাবনায়। দেখুন ঈশ্বরদী পাবনাতে আপনার যে ইখু বা এখানে আখ যেটা এখানে এটা গবেষণা কেন্দ্র কিন্তু আছে। ওকে, তারপর এখানে ফল গবেষণা কেন্দ্র, দেখুন মনে রাখার টেকনিক, এখানে ফল গবেষণা কেন্দ্র বিনোদপুর রাজশাহীতে, যেহেতু রাজশাহীতে আমে বিখ্যাত, ফল মানে আম একটা আর কি, এভাবে মনে রাখবেন যে রাজশাহীতে আপনার এখানে ফল গবেষণা কেন্দ্র আছে এখানে। ক্লিয়ার? এছাড়াও বাংলাদেশে কিন্তু রেশম গবেষণা কেন্দ্র আছে আর কি, যাই হোক আমরা এটা পরে দেখতেছি, আগে আমরা এই বিষয়গুলো দেখি কেন। তাহলে মশলা গবেষণা কেন্দ্র কোথাও অবস্থিত, বগুড়াতে, শিবগঞ্জ বগুড়া। তারপরে ডাল গবেষণা কেন্দ্র, ডাল আমরা যে ডালটা খাই আর কি, এই ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, ঈশ্বরদী পাবনাতে। ওকে, ঈশ্বরদী পাবনাতে। আচ্ছা, এটা মনে রাখতে পারেন যে পাগলারা ডাল বেশি খায়, এটা মনে রেখে এক করতে পারেন যে ডাল গবেষণা কেন্দ্র কোথায়, এখানে বলতে পাবনাতে এখানে। ওকে, কারণ তারা তো পাগল, তারা বোঝে না যে আসলে ডাল মানে খাওয়া আর কি। যাই হোক, মানে মনে রাখেন যেভাবে টেকনিক আর কি, মনে আপনি যেভাবে আমি মনে রাখছি পাগলারা ডাল বেশি খায়। ওকে, আর মশলা হচ্ছে আমাদের বগুড়াতে, মশলা কি এখানে বগুড়াতে, কারণ বগুড়ার মানুষের ঝাঁজ বেশি। কি বললাম এখানে, বগুড়ার মানুষের ঝাঁজ বেশি, এই জন্য আমি এখানে মনে রাখছি এটা আর কি, যে মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত বলতে এখানে মানে বগুড়াতে, বুঝছেন। বগুড়ার মানুষের ঝাঁজ বেশি, মনে রাখবেন বগুড়ার মানুষের ঝাঁজ বেশি, এটা একটু মনে রাখতে পারেন, জাস্ট টেকনিক আর কি ভাই, আর কিছু না। তাদেরকে কোনো মানে কিছু বলা হচ্ছে, জাস্ট টেকনিক্যালি মনে রাখবেন এখানে বিষয়টা, টেকনিক্যালি আমি এভাবে মনে রাখছি। তারপরে কি বললাম, পাবনার পাগলারা কি খায়, ডাল খায় বেশি, মানে তাহলে ঈশ্বরদী পাবনাতে এখানে। আর ফল তো বললাম দিনাজপুর বিনোদপুর এখানে। আচ্ছা, এরপর আমরা যেটা করবো, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এখানে। ওকে, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল এটা আসলে ঢাকাতে। ইনস্টিটিউট যেগুলো আছে রিসার্চ ইনস্টিটিউট, এগুলো হচ্ছে আমাদের মোটামুটি কি কোথায়, এখানে মধ্যে জয়দেবপুর, গাজীপুরে। কি বললাম এখানে, যে কোনো রাইস রিসার্চ মানে এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এবং রাইস রিসার্চ ইনস্টিটিউট, দুটাতে ইনস্টিটিউট আছে না, রিসার্চ ইনস্টিটিউট, এগুলো হচ্ছে আমাদের কোথায় বলুন তো, এখানে জয়দেবপুরে। আর যেখানে আমাদের কাউন্সিল আছে এখানে দেখুন আপনার, এখানে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, এটা আবার এখানে ফার্মগেট, এখানে কোথায়, ফার্মগেটে। আমরা ফার্মগেটে আরও কি বললাম বলুন তো, একটু জাস্ট প্রত্যেকটা বিষয় আমরা এখানে পড়বো ইনশাল্লাহ। এখানে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন এটা আমাদের কোথায় এখানে বলতো, এটা আমাদের এখানে ফার্ম গেটে অবস্থিত। ক্লিয়ার? মনে রাখতে হবে এই বিষয়গুলো। আচ্ছা, তো এখানে আমাদের এবার পাট নিয়ে কথা বলি, পাট। বাংলাদেশে পাট গবেষণা ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশ জুট রাইস ইনস্টিটিউট হচ্ছে আমাদের এখানে BGRI, এখানে এটা আমাদের এখানে মানিক মিয়া
এভিনিউ এখানে ঢাকাতে, অর্থাৎ আমাদের সবগুলো ঢাকাতে, কিন্তু আমরা ঢাকা কেন্দ্রিক, বুঝছেন ব্যাপারটা? এটা পরীক্ষায় খুব বেশি না আসলেও এটা আসতে পারে এখানে, যে আপনার BJRI এটার ফুল ফর্ম কি এখানে, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, এটা এটা মানিক মিয়া এভিনিউ, এটা হচ্ছে ঢাকাতে। ওকে, মানিক মিয়া এভিনিউ ঢাকাতে অবস্থিত এটা। এই টপিক্সটা আমাদের একটু পড়তে হবে, জাস্ট এই যে যেগুলো দাগালাম এখান থেকে, এই বিষয়গুলো যদি আপনি ভালো করে একটু আয়ত্ত করে যান, ইনশাল্লাহ যে প্রশ্ন আসে এর বাইরে কোশ্চেন হওয়ার কথা না। এখন আমরা এখানে পড়বো জুটন পড়বো। এখানে জুটন কি আমরা জানি না? জুটন আমরা জানি না। জুটন আসলে আমাদের পাট এবং তুলার মানে মিশ্রণে যেটা হয় সেটাকে আমরা বলি এখানে জুটন বলি। এখানে একটু মনে রাখেন ভালো করে। জুটন কি? এখানে জুটন হচ্ছে আমাদের এখানে পাট এবং তুলার মিশ্রণ। কি বললাম এখানে? পাট এবং তুলা, অর্থাৎ পাট এবং তুলা একখানে মিশ্রিত করে যেটা তৈরি করে সেটাকে জুটন বলা হয়। একটা তন্তু তৈরি করে এখানে। ওকে, আর এটার আবিষ্কার হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ জুটন আবিষ্কার করেন। তার মানে ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ ইনি কি করছেন বলতে আমরা এখানে জুটন আবিষ্কার করছেন। এখানে কি করছেন? জুটন আবিষ্কার করছেন। ক্লিয়ার? 20 শতাব্দীর 70 দশকে বাংলাদেশে পাট গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞানী জুটনের তৈরি বেশ কিছু সামগ্রী, যাক এগুলো এটা লাগবে না, এটা আমাদের লাগবে না, এটা লাগবে এখন হচ্ছে এটা ডক্টর মাকসুদুল আলম। আমরা যারা সায়েন্স পড়েছি SSC পর্যন্ত তারা কিন্তু এনার নামটা জানি আমরা, কারণ আমাদের বায়োলজি বইয়ে বা বিজ্ঞান যে বইটা আছে, বায়োলজি টাইপের যে অংশটা আছে এখানে, ওখানে দেখবেন যে ডক্টর মাসুদুল আলমের কথা কিন্তু বলা আছে। তিনি কি করছে বলতে এখানে পাটের জিন রহস্য করছে, মানে জিন রহস্যে উন্মোচন করছে। এখানে কে প্রথম করছে? এখানে ডক্টর মাকসুদুল আলম। ওকে, তো এখানে একটু পড়তে হবে যে বাংলাদেশের বিজ্ঞানীরা 2010 সালে জুন মাসে তোষা পাটের এবং 13 সালে আহ, দেশীয় পাটের আহ, জীবের রহস্য উন্মোচন করেন। ওকে, তারপরে 2010 সালে কি করেন? এখানে তোষা পাট, এই যে দেখুন তোষা পাট। ওকে, আর তার 3 বছর পর 2013 সালে দেশীয় পাটের জীবন রহস্য উন্মোচন করেন। এখানে পাটের জিন রহস্য উন্মোচনকারী দলের নেতা হচ্ছেন আমাদেরকে মাকসুদুল আলম। তার মানে যিনি নেতা তিনি কিন্তু আমাদের এখানে মেইন, এখানে এটা পড়তে হবে। তো একটু ভালো করে পড়তে হবে বিষয়টা, একটু ভালো করে পড়লেই হবে। মানে জাস্ট যারা পড়েননি, সায়েন্স পড়েননি, তাদের জন্য বলবো যে তারা একটু মানে বিষয়টা একটু কেয়ারফুলি একটু দেখবেন, দেখবেন এখানে হয়ে যাবে। ওকে, তারপর যে এখানে বলছে যে পাটের জিন রহস্য উন্মোচনকারী দলের নেতা হচ্ছে আমাদের ডক্টর মাকসুদুল আলম। তিনি 1954 সালে 14 ফেব্রুয়ারি ফরিদপুরে জন্মগ্রহণ করেন। আসলে তার জন্ম মৃত্যু আমাদের এখানে নিয়ে কোনো কথা নেই, জন্ম মৃত্যু আপনি না পড়লেও কোনো সমস্যা নেই। ওকে, এটা আমাদের জানার বিষয় না। 1954, তারপরে যারা একটু বেশি মানে জানতে চান তাদের জন্য আর কি বলতেছি। তিনি ফরিদপুরের সন্তান। ওকে, কোথাকার? ফরিদপুরের সন্তান এখানে। ওকে, এবং এই ডক্টর জাহাঙ্গীর মানে মাকসুদুল আলম ইনি কি পাটের গবেষণা বাদ দিয়েও আরো কিছু গবেষণা করছে। সেটা হচ্ছে আপনার এখানে পেঁপে, তারপর রাবার, ওকে, এবং ছত্রাকের, কি বললাম এখানে, পেঁপে, রাবার এবং ছত্রাকের জীবন রহস্য উন্মোচন করেন, মানে জীবন রহস্য উন্মোচন করেন। তার মানে একটা বিষয় মনে রাখবেন, এই একজন লোক ডক্টর মাকসুদুল আলম, এনার ছবিটা যদিও এখানে অস্পষ্ট লাগছে আর কি, জায়গা, তো ইনি কি করছে? পেঁপেরও আমাদের জিন রহস্য করছে, তার রাবারের করছে, এবং কি আমাদের ছত্রাকের করছে। তাহলে এই তিনটারে জীবের রহস্য উন্মোচন করছে কে বলুন তো আমাদের এখানে? আপনার ডক্টর মাকসুদুল আলম। মনে রাখতে হবে এই বিষয়টা, পরীক্ষা আসে এটা। বাংলাদেশের সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট, দেখুন সুগার, সুগার হচ্ছে চিনি জাতীয় যে বিষয়গুলো আছে এখানে সবগুলো আপনার এখানে ঈশ্বরদী পাবনাতে এখানে। ওকে, সবগুলো ঈশ্বরদী পাবনাতে এখানে। ক্লিয়ার? আল্লাহু আকবার। এর পূর্ব নাম ছিল কি ইকু গবেষণা কেন্দ্র। মানে এটা পরীক্ষাটাও আসে যে ইকু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এখানে এটা পাবনা ঈশ্বরদীতে। পাবনার, যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের এই বিষয়গুলো একটু আমাদের খুঁটিনাটি জানতে হবে এখানে। ওকে, সব বিষয় আমাদের জানতে হবে। তার মানে বাংলাদেশ সুগার ক্রপস গবেষণা ইনস্টিটিউট, এটা আমাদের এখানে ঈশ্বরদী পাবনাতে। আচ্ছা, বস্তু ও পাট মন্ত্রণালয়, আমরা একটু জাস্ট একটু এখানে আসি। এখানে এই বিষয়টা যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপর একটু জাস্ট বলতেছি এখানে, এই যে এটা ইম্পর্টেন্ট। এই প্রতি বছর 6 মার্চ জাতীয় পাট দিবস উদযাপন করে এখানে। তার মানে 6 মাস কি, 6 মার্চ পাট দিবস উদযাপন করে। কত? পাট দিবস। ওকে, তাহলে 6 মার্চ কি এখানে পাট দিবস উদযাপন করা হয় এখানে। এই আহ, তো এখানে বলছে দেখুন, আমরা যে 12 মাসে যে নামগুলো জানি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই বিষয়গুলো এখানে আমি এটা মনে রাখছি যে 5 2 অক্ষরের এখানে মার্চ মাস। ওকে, 6 মার্চ। ক্লিয়ার? আচ্ছা, যদিও এখানে জুনও আছে এখানে, কিন্তু আমি এটা একটু আমার মতো করে মনে রাখছি, আপনি যেভাবে ইচ্ছা মনে রাখতে পারেন, সমস্যা নেই। বাংলাদেশ বস্ত্র কারখানা কর্পোরেশন, এটা বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন, এগুলো জাস্ট দেখবেন এখানে। তারপরে
বিটিএমসি এখানে, ওকে বিটিএমসি। তারপর এখানে আছে পাটকল, এখানে কি বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, ওকে এগুলো একটু লাগবে। এখানে বলছে এখানে দেখুন এই যে বিজিএমসি এর প্রধান উপদেষ্টা হচ্ছে আমাদের কি ডক্টর মোবারক আহমেদ খান। পাটের আঁশ থেকে পলিমার তৈরি করে মানে এটা করে, মানে তার মানে ডক্টর মোবারক আহমেদ খান পাটের আঁশ থেকে কি থেকে, এখানে পাটের যে আঁশটা আছে না, আঁশ থেকে পলিমার তৈরি পদ্ধতি উদ্ভাবন করেন। তার মানে পাটের আঁশ থেকে পলিমার তৈরি উদ্ভাবন কে করেন এখানে উপদেষ্টা ডক্টর মুবারক আহমদ খান এখানে, ওকে আচ্ছা। তার মানে এটা আমাদের লাগবে একটু। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এখানে, এটা আমাদের বাংলাদেশ সেরিকালচার ডেভেলপমেন্ট বোর্ড, এটা রাজশাহীতে। আমরা যারা রাজশাহীতে ঘুরতে গেছেন দেখছেন যে আপনি এখানে যে রাজশাহীতে, এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে কি মানে রাজশাহীর একটা রাজশাহীতে এটা আর কি অবস্থিত। যারা রাজশাহীতে গেছেন দেখছেন হয়তো বা, কারণ রাস্তার পাশে তো এটা, এই জন্য বললাম, কারণ আমি রাজশাহীতে বেশ কয়েকদিন ছিলাম। তো আমরা এই বিষয়গুলো মোটামুটি কিন্তু এখানে দেখলাম ভাই। দেখুন এখানে যা পড়লাম একটু যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে কিন্তু হয়ে যাবে এই বিষয়গুলো। তাহলে বাংলাদেশের কৃষি কোন প্রকার, এখানে এটা হচ্ছে আমাদের ধান প্রধান নিবিড় মানে স্বয়ংভোগী। তার মানে ধানের উপরে কিন্তু আমরা ডিপেন্ড করে এখানে কাজ করি। এখানে এখানে দেখুন বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের কৃষিখাতের অবদান কি ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে না? এটা আমাদের 38% আছে এবং এটা আমাদের কি 35% আছে। রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয় কৃষি উন্নয়নের জন্য অ্যাকচুয়ালি। তাহলে রাষ্ট্রপতি আমাদের এখানে কৃষি উন্নয়নের জন্য পুরস্কার দেয়। এখানে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এর ক নম্বর হবে এখানে, কি এখানে ক নম্বর, ক্লিয়ার। এখানে এখানে বলছে যে BRRI, এখানে এর স্ট্যান্ডার্ড ফর্ম কোন, বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট, মানে এডি তে কোশ্চেন আছে, দেখছেন ভাবা যায় ব্যাপারটা। এটা হচ্ছে আমাদের এখানে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, মানে সি নাম্বার ছাড়া আর কোনো অপশনে নেই, ওকে। এখানে ইনস্টিটিউশন এখানে দেওয়া আছে, যাই হোক ওটা দেখবো না আমরা। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এখানে ধান গবেষণা কেন্দ্র জয়দেবপুর, ঢাকার মানে জয়দেবপুর, ওকে। মানে এটা হচ্ছে মানে কোথায় যেন বললাম নারায়ণগঞ্জের, ক্লিয়ার। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ রাইস ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায়? এখানে গাজীপুরে। দেখুন এটা আমাদের এখানে সমন্বিত 5 ব্যাংকে আছে কোশ্চেনটা, আবার এখানে কি প্রাথমিক শিক্ষক যারা মানে পরীক্ষা দেবেন তাদের জন্য আছে এখানে। যেমন ব্রিশাইল, আমি বললাম না ধানের হচ্ছে একটা উন্নত জাত, কি এখানে ব্রিশাইল, এখানে ধানের উন্নত জাত। তো জাস্ট এই উন্নত জাতগুলো একটু আমাদের ভালো করে পড়তে হবে এখানে, বুঝছেন ব্যাপারটা। সবচেয়ে উচ্চ ফলনশীল কোনটি? এখানে দেখুন সবচেয়ে উচ্চ ফলনশীল আমাদের এখানে কোনটা? এখানে বলতে এখানে মালাইরি, এখানে মালাইরি থেকে কিন্তু মুড়ি হয়। এখানে কি এখানে মুড়ি হয়, মনে রাখবেন মালাইরি থেকে মুড়ি হয়। আচ্ছা, উত্তরাঞ্চলের মংলার ধান কোনটি? এখানে B33 বললাম না, এটা একটু ভালো করে পড়তে হবে। B33টা পড়তে হবে। B33 কত? এখানে উত্তরাঞ্চলে যে মংলা অঞ্চল আছে সেটা আর কি। বাংলামতি কি? এখানে বাংলামতি অ্যাকচুয়ালি একটা ধানের নাম। এখানে কার নাম? এখানে ধানের নাম, বুঝছেন। এটা আমাদের ক নম্বর অ্যান্সার। খরা সহনশীল জাত কোনটি? এখানে এগুলো আমাদের যারা জব প্রিপারেশন নেবেন তাদের জন্য এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যে খরা সহনশীল হচ্ছে আমাদের এখানে, এখানে দেখুন 57 এবং 56, 57 এবং 56 এর ব্রি 56 এবং 57 দুটোই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, ক্লিয়ার। আচ্ছা, আমরা পড়ছিলাম বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট হচ্ছে কোথায়? এখানে বিনা হচ্ছে আমাদের কোথায়? ময়মনসিংহে। কোথায়? ময়মনসিংহে, তাই না? আচ্ছা, ইটারাম কি? ইটারাম একটা ধানের জাত এবং 26 বিশেষ আছে না এটা, এছাড়াও আরো অনেক বিশেষ আছে, হয়তো বা এটা অনেকটা মানে গ্যাপ করে দিচ্ছে বা একই ভাবে আসছে জন্য বাদ দিয়ে দিচ্ছে ধানের নাম। এখানে DAE এটা কি একটা বলতেন? এটা আমাদের এখানে সরকার কি ব্যবস্থা? এটা আমাদের কৃষি ব্যবস্থা এখানে, ওকে। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, কি বললাম? ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন। এখানে সোনালী জনতা অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসারে দিয়েছে। দেখুন আমাদের DAE এর স্ট্যান্ডার্ড ফর কোনটা? এখানে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, অর্থাৎ আমাদের এখানে বি নাম্বার ছাড়া আর কোনো বেস্ট অপশন নেই। তো BADC এর ফুল ফর্ম হচ্ছে আমাদের বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটা আমাদের এখানে এটা আর কি হবে, ক্লিয়ার। আর কাউন্সিল কখন হবে এখানে বলুন তো? কাউন্সিল আপনার একটা পড়লাম না এখানে, কাউন্সিল একটু জাস্ট আমি ব্যাক করতেছি, আপনাকে জাস্ট প্রমাণ সহকারে দেখা দিচ্ছি। দেখুন বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, এটা হচ্ছে BARC, এখানে BARC বললাম, ওর আমাদের BARC, ক্লিয়ার। তাহলে আমাদের কি বললাম এখানে? BARC বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, আর বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, ওকে ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটার কাজ কি বলছিলাম বলুন তো? এখানে নতুন নতুন বীজ তৈরি করা, এগুলো আর কি। তাহলে আমাদের এখানে
প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কাউন্সিল, তার মানে এখানে কি এটা আছে গ নম্বর হবে। দেখুন 42 বিশেষ বিশেষ আসছিল এবং 37তম বিশেষ আসছিল। যারা 49 টার্গেট নিয়ে পড়তেছেন তাদের জন্য কিন্তু আমাদের এটা একটা বেস্ট অপশন। বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কাউন্সিল, ডেভেলপমেন্ট মানে উন্নতি বললাম না এখানে আপনাকে। তো এর কাজ হচ্ছে কি, বিএডিসির কাজ কি, দেখুন এটা আমাদের আরক যাতে আসলো, সেটার কাজ হচ্ছে আমাদের এখানে কৃষি উন্নয়ন করা। এখানে কি করা, কৃষির উন্নয়ন করা। বাংলাদেশের একমাত্র প্রধান বহুশস্য গবেষণা কেন্দ্র কোথায়, এর সংক্ষিপ্ত নাম কি এখানে, বহুশস্য বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এখানে। ওকে, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ মানে এখানে আমাদের সব ধরনের ধান গম ভুট্টা মুট্টা যা আছে সবই এখানে আলোচনা করা হয়। বিআরআই এখানে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, এটা আমাদের ক নম্বর ছাড়া কোনো বেস্ট অপশন নেই। মশলা কি বললাম এখানে, মশলা বগুড়ার মশলা ঝাঁজ বেশি, মানে বগুড়ার মানুষের ঝাঁজ বেশি। ওকে, মানে মশলা মানে ঝাঁজ বোঝেন তো, এখানে খ নম্বর। জনপ্রশাসন মন্ত্রণালয় আছে এখানে জিনিসটা। ডাল বললাম না এখানে, পাবনার পাগলারা ডাল বেশি খায়, তার মানে এটা কি ঈশ্বরদী পাবনা, কি এখানে ঈশ্বরদী পাবনা। বাংলাদেশ কৃষি ব্যাংক এখানে আসছে কোশ্চেনটা, তার মানে এই টেকনিকগুলো আপনি মনে রাখতে পারেন, পরীক্ষা কিন্তু এগুলো আপনার জন্য কোনো ব্যাপারে না। ওকে, বাংলাদেশের কোন জেলায় ফল গবেষণা, ফল মানে কি বললাম বলতো, পাবনাতে ফল হয় এখানে, মানে সরি রাজশাহীতে ফল হয়, তা রাজশাহীর বিনোদপুরে হয়। ক্লিয়ার? আচ্ছা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায়, পাট, পাট অ্যাকচুয়ালি আমাদের এখানে ঢাকাতে, অ্যাকচুয়ালি সবকিছু ঢাকাতে আছে এখানে, কিন্তু মানে স্পেশাল ভাবে আমার এখানে যে আপনার ওই বললাম না যে ঢাকার হচ্ছে মানে গাজীপুরে জয়দেবপুরে আমাদের এখানে দুটো আছে এখানে, এটা আমাদের স্পেশাল পড়তে হবে এখানে। পাট থেকে জুটন আবিষ্কার করেন কে? জুটন, জুটন কি করেন, জুটন মানে কি পাট এবং কি বললাম এখানে তুলা। তো এটা করছে আমাদের এখানে মোহাম্মদ কি এখানে সিদ্দিকুল্লাহ, মোহাম্মদ কি সিদ্দিকুল্লাহ। ওকে, পাটের জিন রহস্য আবিষ্কারক বৈজ্ঞানিকের নাম কি এখানে, বলছে হুইচ বাংলাদেশি সায়েন্টিস্ট ডিসকভার দ্য কমপ্লিট জেনেটিক সিকোয়েন্স অফ জুট, এটা আমাদেরকে মাকসুদুল আলম, ডক্টর মাকসুদুল আলম। ওকে, এটা আমাদের এখানে জনতা ব্যাংকে আছে, মানে সরি ইউনিয়ন ব্যাংকে আছে সিনিয়র অফিসার, এবং এডিতে আছে এখানে বাংলাদেশ ব্যাংক, তাই না? আচ্ছা, বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউটের কোন গবেষকের নেতৃত্বে দেশি পাতের ডিএনএ বিন্যাস করা হয় এখানে, এটা আমাদের দেখুন, এটা তো আমরা জানি, আমরা এখানে ডক্টর মাকসুদুল আলম ইউনিভার্সিটির একজন টিচার ছিলেন আর কি। ছত্রাকের জীবন রহস্য, ছত্রাক, রাবার এবং কি আমাদের এখানে আরেকটা কি বললাম এখানে, পেঁপে নাকি, এই তিনটারে কিন্তু সে কি করছে এখানে বলুন তো, এখানে জীবন রহস্য করছেন ডক্টর মাকসুদুল আলম। এই যে দেখুন আমাদের বলছে এখানে বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলম ছত্রাকের জিনোম ছাড়াও আর কোন কোন বিষয় করছে এখানে, পেঁপে, পাট এবং কি রাবার, পেঁপে, পাট এবং কি রাবার, এটা আমাদের এখানে ক নম্বর। ইখু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, ইখু হচ্ছে বললাম, ইখু মানে মানে পাবনা ঈশ্বরদী, ইখু মানে কি পাবনা ঈশ্বরদী। আচ্ছা, বাংলাদেশের ইখু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, এটা 27তম বিশেষ আছে, রেলওয়েতে আসছে এখানে, এটা হচ্ছে আপনার ঈশ্বরদী পাবনাতে। ক্লিয়ার? বাংলাদেশের চিনি, দেখুন চিনি মানে কি বলুন তো, এখানে চিনি মানে হচ্ছে আপনার ইখু, আখ থেকে চিনি হয়। তো চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় আছে এখানে, এটাও আমাদের ঈশ্বরদী পাবনাতে এখানে, বুঝছেন ব্যাপারটা, আখ থেকে তো চিনি হয়। বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোথায়, বৃহত্তম কৃষি উদ্যান গাজীপুরে অবস্থিত, কি মধ্যে গাজীপুরে, বুঝছেন ব্যাপারটা, গাজীপুর জেলার কাশিমপুরে, এটা একটু ভালো করে পড়তে হবে আরো। বৃহত্তম কৃষি শিল্প উদ্যান হচ্ছে আমাদের গাজীপুর জেলার কি এখানে কাশিমপুরে অবস্থিত এখানে। এখানে বলছে এখানে যে দ্য ন্যাশনাল জুট ডে ইজ অন 6 মার্চ। ওকে, মানে মানে 6 মার্চ আমাদের এখানে হিসাব করা হয় এখানে, এটা বিটিএমসি, এখানে দেখুন এই যে বিটিএমসি, এটা আমাদের এখানে কাজ করছে বলতে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন, এখানে এটা আমাদের এখানে কি করছে, পাট এবং বস্তু নিয়ে এখানে টেক্সটাইল, ওকে, পাট এবং বস্ত্র মন্ত্রণালয় এখানে। বাংলাদেশের কোন গবেষক আটের মানে পাটের আঁশ থেকে পচনশীল পলিমার করে, এখানে পলিমার করে এখানে কে বলুন তো, মুবারক আহমদ খান, মুবারক আহমদ খান এখানে পলিমার, ডেন্টাল ভর্তিতে আসছে এখানে, যারা মেডিকেলে পরীক্ষা দিবেন তাদের জন্য আর কি, এডমিশন টেস্টে। হু অন FAO প্রাইজ ফর কন্ট্রিবিউশন ইন এগ্রিকালচার। ওকে, এখানে যে কার কন্ট্রিবিউশন থাকে এখানে বলতো, এখানে এটা আপনার এখানে এখানে একটু আমাদের পড়তে হবে, এটা মানে আমাদের পড়ার বাহিরে আর কি, যে যুক্তরাষ্ট্রের অশোকা ফেলো সাইক সিরাজ খাদ্য নিরাপত্তা এবং দরিদ্র বিমোচন বিষয়ে সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতিতে 2009 সালে অর্জন করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এই আর্ট আর কি ওয়াটা। ওকে, ব্যাপারটা যাই হোক আমরা এখানে পড়ে নেব তাহলে হবে। আমি যেটা বললাম যে সবার শেষে আমি দেখাবো আপনাকে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে দেখাবো এখানে, এর মধ্যে কোনগুলো পড়তে হবে সেটা আমাদের এখানে একটু বলে দেবো ইনশাল্লাহ।
প্রথমত আপনাকে যেটা মোর দেন ইম্পর্টেন্ট পড়তে হবে সেটা হচ্ছে জিডিপি এর প্রবৃদ্ধির হার এখানে বাংলাদেশের আমাদের এখানে এটা কত বছরে আমি বললাম এখানে 25-26-এ জিডিপি এর মান কত এখানে বলতো 5.5% এখানে ওকে এবং মুদ্রাস্ফীতির হার হচ্ছে আমাদের কত এখানে 6.5% এখানে এটা 3 স্টার দেওয়া আছে এখানে তার মানে এটা বেশি ইম্পর্টেন্স ওকে আচ্ছা আচ্ছা এখানে আমাদের জিডিপি মোট জিডিপি হচ্ছে আমাদের এখানে 62,40,578 টাকা এখানে এখানে যে টাকাগুলো আছে দেখুন আপনার এখানে বাজেট এখানে আপনার 54তম বাজেট মানে মানে অন্তর্বর্তীকালীন যে আমাদের এখানে সরকার আছে তার এখানে আমাদের 55তম এখানে বাজেট আর কি ক্লিয়ার বাজেটের উত্থাপনাকারী এখানে আমাদের অর্থ উপদেষ্টা কি এখানে সালেউদ্দিন আহমেদ প্রথমবারের মতো আমাদের সালেউদ্দিন আহমেদ কি এখানে বাজেটের এখানে আপনার ইনি আর কি এনার মাধ্যমে এখানে বাজেটটা এখানে করা হয়েছে এখানে বাজেটের হচ্ছে স্লোগান হচ্ছে বৈষম্যহীন টেকসই অর্থনৈতিক ব্যবস্থা করার প্রত্যয় তার মানে এখানে বৈষম্যহীন টেকসই এটা একটু পড়তে হবে এখানে এই বাজেটের হচ্ছে আমাদের এখানে স্লোগান কি ছিল এখানে বৈষম্যহীন টেকসই অর্থনৈতিক ব্যবস্থা করার প্রত্যয় এখানে ক্লিয়ার এগুলো আমাদের কিন্তু পড়তে হবে এখানে বাজেটের ঘোষণা করা হয় কবে এখানে এটা হচ্ছে আমাদের 2 জুন কত এখানে 2025 সালে এটা পড়বেন একটু 2 জুন হচ্ছে আমাদের 2025 এবং বাজেটটা পাস হয় কবে সালে এখানে বলুন এখানে 22 জুন আমাদের মানে অর্থাৎ 20 দিন পর পাস হয় এখানে কয়দিন পর 20 দিন পর ওকে তো এখানে কার্যকরের দরকার নেই আমাদের অত লাগবে না মোট বাজেটের আকার এখানে মোট বাজেটের আকার হচ্ছে আমাদের 7,90,000 কোটি টাকা এখানে তাহলে মোট বাজেট এখানে হয়েছে কত 7,90,000 কোটি টাকা এখানে ওকে পরিচালন ব্যয় এখানে মানে এটা পরিচালনা করার জন্য ব্যয় হবে কত এখানে 5,35,317 কোটি এখানে তা আমাদের 1 কোটি টাকা হলে কিন্তু অনেকগুলো হয়ে যায় তার মানে এতগুলো টাকা মানে মেলা বিশাল তাই না আচ্ছা উন্নয়ন ব্যয় এখানে দেওয়া আছে এখানে লাগবে না এখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,64,000 এবং ঘাটতি আমাদের এখানে কি 2,21,000 ওকে এবং এটা কিন্তু 21,000 না শুধুমাত্র অ্যাকচুয়ালি আমাদের 21,000 কোটি টাকা এখানে 21,000 কোটি টাকা মানে ব্যাপারটা অনেক দূর চলে গেছে এখানে যাই হোক আমাদের এত দূর হিসাবে যাব না এটা আমাদের লাগবে এডিপি এডিপি হচ্ছে 2,30,000 কোটি টাকা এডিপি হচ্ছে 2,30,000 কোটি এটা একটু মানে মার্ক করে দিলাম যেগুলো একটু কালার করে দিলাম এগুলো একটু ভালো করে পড়বেন ভাই যে এগুলো আমাদের পরীক্ষার জন্য আসতে পারে এখানে তো বাজেটের হচ্ছে বরাদ্দগত যে খাতগুলো আছে কিন্তু এখানে সর্বোচ্চ বরাদ্দ এখানে হয় জনপ্রশাসনে তার মানে এখানে আমাদের 25 এবং 26 অর্থ বছরে সবচেয়ে বেশি বাজেট হয় কোথায় এখানে জনপ্রশাসনে ওকে জনপ্রশাসনে এখানে এখানে 1,86,088 কোটি টাকা এখানে ওকে এটা আমাদের এখানে এই জনপ্রশাসনে হয় এখানে এবং দ্বিতীয় সর্বোচ্চ বাজেট হয় এখানে কোথায় এখানে শিক্ষা এবং তথ্য প্রযুক্তি মানে প্রযুক্তিতে এই যে আমাদের যে গভর্নমেন্ট ভার্সিটিগুলো মানে যেগুলো মানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে দেখবেন যে সবগুলোতে একটা ডিজিটাল স্কিল বাড়ানোর জন্য একটা কি করছে বাজেট করছে এটা আসলে আমি ফালতু একটা বাজেট ওকে সরকার শুধু টাকা ঢালতেছে কিন্তু আসলে মানে শিক্ষার কোনো মানের উন্নয়ন নেই আর কি সবাই মানে ঢোকাবাজি করে টাকাগুলো নষ্ট করতেছে তার মানে এখানে দ্বিতীয় মানে বাজেট যেটা হয় মানে আমার মতে আর কি উচিত যে সরকারের শিক্ষা খাতে যে ব্যয়গুলো করতেছে সেখানে একটু নজরদারি করা যে কোথায় কিভাবে হচ্ছে এটা ভালোভাবে একটু মানে কেয়ার করা ওকে তাহলে ভালো কিছু হবে ইনশাল্লাহ তো শিক্ষা এবং প্রযুক্তির জন্য কি দ্বিতীয় ব্যয় করছে এবং কি তৃতীয় সর্বোচ্চ হচ্ছে আমাদের কোথায় বলতে এখানে পরিবহন এবং যোগাযোগে করছে এটা আমাদের 71,340 কোটি টাকা এখানে ওকে আচ্ছা এই টাকার মানটা আসতে পারে না কারণ অপশনে আমাদের অনেক বড় বড় অপশন এতগুলো দেবে না ওকে আচ্ছা বাজেট করমুক্ত আয় সীমা এখানে এখানে 25-26 অর্থ বছরে দেখুন এটা ইম্পর্টেন্ট অত বেশি তারপর আমি স্ক্রিনশটে এখানে দিয়ে দিলাম আপনার লাগলে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে তো আজকে আমরা এই পর্যন্ত থামবো নেক্সট টিউটোরিয়ালে আবাকে আপনার স্বাগতম জানাই আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু